রোজার মাসে কোষ্ঠকাঠিন্য খুব কমন একটি সমস্যা। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রোজার মাস চলছে 2026, আজকে সম্ভবত 9 রোজা। যা বলছিলাম, কোষ্ঠকাঠিন্য রমজান মাসে মুসলমানরা প্রায় 90% মানুষ এটিতে সাফার করে। এটি শরীরের জন্য কোনোভাবেই সুস্থ কোনো বার্তা বহন করে না। লম্বা সময়ে এটি অনেক খারাপ রোগ তৈরি করতে পারে। তাই এই সময়টাতে প্রতিদিনই আপনার একটু আলাদাভাবে নজর দেওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য কিভাবে চিকিৎসা করা যায়, কিভাবে প্রতিরোধ করা যায়, এটি কিন্তু অল্প একটু চেষ্টা করলেই এইটি প্রতিরোধ সম্ভব এবং চিকিৎসা সম্ভব। এটির জন্য ডাক্তারের কাছে সাধারণত যেতে হয় না। অনেকে মনে করেন যে এটি হলে একটু করে এই স্যুপগুলো ভুসি খেলাম, ঠিক হয়ে গেলাম। না, এটি রোজার মাসের প্রতিটা দিনই এটি দিকে খেয়াল রাখতে হবে। যা বলছিলাম, কেন হয় এটি হয়, রোজার মাসে পানি কম পান করা হয়। সাধারণত ইফতার থেকে সুহুর, তার মধ্যে ঘুমও আছে। এই 4 ঘন্টার মধ্যে বেশিরভাগ পানি খেয়ে ফেলতে হয়। তারপর খাবারও কম খাওয়া হয়। তার মধ্যে আঁশযুক্ত খাবার তো নাই বললেই চলে, সবাই ভাজা পোড়া খেতে থাকে। আবার দেখা যায় ইফতারে অনেক বেশি একসাথে খাওয়া হয়ে যায়, যে কারণে শরীর ছেড়ে দেয়। হ্যাঁ, এগুলো সবই। তার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কায়িক পরিশ্রম না হয় না বললেই চলে। কায়িক পরিশ্রম একটা বড় ব্যাপার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে এবং চিকিৎসার জন্য। তাহলে চিকিৎসা কি? প্রতিরোধটা সবার শেষে বলি। চিকিৎসা হচ্ছে এই যে কারণগুলো বললাম, এগুলোকে অ্যাভয়েড করা যায় কিভাবে। পানি পান, একজন মানুষ 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে একদিনে। এখন এটাকে আপনি চাইলে এটাকে স্পেস আউট করে নিতে পারেন। ধরুন ইফতারের আগে পরে 3 গ্লাস, তারপর যখন রেস্ট করবেন তখন একটু হালকা চা খেতে পারেন। এটাকে বলে দুধ চিনি ছাড়া চাই খাওয়া যায়, এটা বাওয়েলকে মুভ করাবে। তারপর তারাবির আগে পরে আরও 3-4 গ্লাস, তারপর যখন সেহরি সুহুর তখন আরও 3 গ্লাস, তা তো 9 গ্লাস হয়ে যাচ্ছে। এটা একটু অ্যাটেনশন দিয়ে পানিটা পান করতে হবে। অনেকে বয়স্করা পানি পান করার দিকে ততটা খেয়াল করে না, কিন্তু খেয়ালটা করতে হবে। এরপর আসুন চিকিৎসা নিয়ে বলছিলাম। সেহরির সময় একটু হালকা গরম পানি খাবেন, পেটটাকে মুভ করতে সহায়তা করে। যদি ঘুমানোর অভ্যাস না থাকে, চাইলে অল্প একটু চা খেতে পারেন, কালো ব্ল্যাক টি, সেটা মুভ করতে হেল্প করে। আবার ইফতারের সময় দেখা যায় যে একটু ভিজিয়ে রাখেন, যদি ভিজিয়ে রাখা রেইসিন বা প্রুন এটি বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না, কিন্তু চাইলে পাওয়া যায়। এটি একটু পানিতে ভিজিয়ে হালকা 2 ঘন্টা, তারপর ইফতারের সময় খেতে পারেন। এটি বাওয়াল মুভ করতে সহায়তা করে। এরপর ইসুপগুলোর ভুসি আমি তো বলেছি, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে রাতে ঘুমের আগে নামাজের পরে যদি খেতে পারেন 1 গ্লাস, সেটা ভালো, সত্যিই ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে এই একবেলা ইসুপগুল খেলে দেখবেন আপনি মল হচ্ছে, শক্তই হচ্ছে। মলের একটা অংশ নরম হচ্ছে, বাকি পুরোটাই কঠিন শক্ত। তাই আসলে খাবারের দিকেও একটু অ্যাটেনশন দেয়া দরকার, যেন পুরো মলটাই নরম থাকে। জি, ওষুধ বা ইসুপগুলির ভুসি খেলে পুরো মল নরম থাকে না, সাধারণত একটা অংশ নরম থাকে। তো যা বলছিলাম, প্রতিরোধ হচ্ছে আঁশযুক্ত খাবার বাড়িয়ে দিতে হবে। কিছু কিছু ফল আছে যেগুলোতে আঁশ থাকে, যেমন খেজুর, এটা ভালো। তারপর পেঁপে খুবই ভালো, একটু আলাদাভাবে নজর দিন। যারা ডায়াবেটিস আছে তারাও কিন্তু 2 পিস পেঁপে খেতেই পারেন। পেঁপে না, পেঁপের জুস, পেঁপে, জি। আচ্ছা, কাঁচা পেঁপে, জি, সেটাও ভালো, অসুবিধা নেই। তরকারিতে পেঁপে, সেটাও ভালো। সজনা, পিয়ার, তারপর আপেল খেলে আপেলের ছোলকা সহ, অরেঞ্জ খেলে অরেঞ্জের ছাকনিটা সহ, মনে থাকে যেন। ঠিক আছে, অরেঞ্জ জুস বানিয়ে লাভ নেই। তারপর আছে ভাতের মধ্যে সাদা ভাত না হয়ে ব্রাউন রাইস হোক, খুবই ভালো। আমিষ ভালো শরীরের জন্য, মুরগির মাংস। তারপর আমি যেমন সেহরিতে খাই ওটমিল, খুবই ভালো। আগের রাতে ভিজিয়ে রাখি, একটু দুধের সাথে ওটমিল, সাথে চিয়া সিড, ফ্ল্যাক্স সিড মিক্স করে দিই, কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো শরীরের জন্য।
ডাল খুব ভালো। আর হাঁটার অভ্যাসটা আপনাকে রাখতেই হবে। শুধু নামাজে 20 রাকাত বা 8 রাকাত যেটাই পড়েন এটার উপর শুধু না করে একটু হাঁটার অভ্যাসটা রাখতে হবে। হাঁটা খুব সহজ, কিন্তু একটু অ্যাটেনশন দিলেই সম্ভব হয়। তারপর সবজি, পাতা জাতীয় সবজি যেগুলো আছে এগুলো শরীরের জন্য ভালো। যতটুকুই প্রত্যেকটা সময়, ইফতারের সময় কিছু সালাদ খেতে পারেন, সেহরির সময়ও ভেজিটেবল খেতে পারেন, এটা রাখতে হবে আপনার ইয়েতে। আর তারপর ধরুন টক দই, সেটাও শরীরের জন্য ভালো। লাল মাংস, যে গরু মাংস, খাসির মাংস অ্যাভয়েড করতে হবে কোনোভাবেই, এই সময়টা দরকার নেই। ভাজা পোড়া কমিয়ে দিতে হবে, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে। তারপর শুকনা খাবারগুলো যেগুলো থাকে ওগুলো অ্যাভয়েড করুন। এখন কথা হচ্ছে যে কখন ডাক্তার দেখাবেন। যদি দেখেন যে 4-5 দিন বাথরুম হচ্ছে না, এটা এটা শরীরের জন্য ভালো নয়, ইমার্জেন্সি কিছু হতে পারে। অবশ্যই আপনি একটু ঔষধগুলো নিয়ে বসুন ডাক্তারের সাথে, যে কোনো ঔষধ আপনার এই কোষ্ঠকাঠিন্যকে বাড়িয়ে দিচ্ছে কিনা। যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন, ফেলোডিপিন, এই ডিপিন গ্রুপটা। তারপর অনেক প্রেশারের ওষুধ আছে অন্যান্য। তারপর শরীর থেকে পানি বের করে দেয় হাইড্রোক্লোরোথায়াজাইড, তারপর ফিউরেসামাইড, এই সমস্ত ওষুধগুলোও কোষ্ঠকাঠিন্যকে খারাপ করে দিতে পারে। মলের সাথে রক্ত দেখলে এটা খারাপ, ডাক্তার দেখাতে হবে। মলদ্বারে ব্যথা, জ্বালা পোড়া, এগুলোও ঠিক নয়, আপনার ডাক্তার দেখানো উচিত যদি এগুলো থাকে। দর্শক মণ্ডলী, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আপনাদের সাথে ছিলাম। আসসালামু আলাইকুম।